উপদেষ্টা এই কথা বলার অর্থ হলো তাহলে যতগুলো অপরাধ করছে, যত সব অপরাধ করছে, এটা তো বাইরের দেশের কেউ করে না, সবাই তো আমাদের নিজেদের দেশের মানুষ, সবই তো আমাদের সন্তান, তাহলে সবাইকে মাফ করে দিতে হবে। অপরূপ টিভি অনলাইন। বড় ধরনের দুর্ঘটনা, তবে দুর্ঘটনাটাকে এটা আমাদের যে বিমানগুলো প্রশিক্ষণ বিমান, এগুলো অনেক পুরনো, এগুলো শেখ হাসিনা তার শাসনামলে কিনেছিলেন রিজেক্ট বিমানগুলো। এটাই সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের এই যে প্রথমে হলো যে আমরা যাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এরা অবশ্যই আমাদের মেধাবী সন্তান। এই মেধাবী সন্তানগুলোকে আমরা যখন আকাশে উঠতে দেই, স্বাভাবিকভাবে এগুলোর সক্ষমতা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। এখন এই বিমানটি এমন এক জায়গায় বিধ্বস্ত হয়েছে যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ছিলেন, যারা হয়তোবা যে বৈজ্ঞানিক মারা গিয়েছেন তার মতো করে এরাও কিছু একটা হতে পারত। এই যে আমাদের আগামীর যে মেধাবী ছাত্রছাত্রীরা চলে গেলেন, তাদের জন্য যেমন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত, তাদের বাবা মাও তাদের সন্তানদেরকে হারানোর পরে যে কষ্টটা ভোগ করছেন, এটা তো ভাষায় বলা যাবে না। আমরা চাই যে আগামী দিনে যেন এই ধরনের কোনো ঘটনা আমাদের দেশে না ঘটে, সেই দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন খেয়াল রাখে। এই জুলাই আগস্ট বিপ্লবটা তো একদিনে সংগঠিত হয়নি। বিগত 17 বছর যে ফেসিবাদ বাংলাদেশের মানুষের ভর করেছিল কাদের উপরে, সেই ফেসিবাদকে সরানোর জন্য 17 বছর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতা শেষ পর্যায়ে এসে বৈষম্য বিরোধী যে আন্দোলন করেছে ছাত্ররা তাদের অধিকারের জন্য, আমরা সেখানে সর্বাত্মক সহযোগিতা করেছি এবং আমাদের অংশগ্রহণ ছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে প্রতিনিয়ত এই বিষয়ে স্কাইপিতে কথা বলে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমাদেরকে কি করা প্রয়োজন, কতটুকু করা প্রয়োজন, সব কিছুই তিনি আমাদেরকে বলেছেন। এবং শুধুমাত্র একটা কথা বলেছেন, যেন এটা রাজনৈতিক আন্দোলন, এটা যেন ট্যাগ দিতে না পারে, এই জন্য শুধু আপনারা শীর্ষ নেতৃবৃন্দ না থেকে, ফ্রন্টলাইনে না থেকে, পিছন থেকে যা যা করা প্রয়োজন তাই করবেন। আমরা সেটাই করেছি এবং আমাদের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন, সেখানে আমরা বিজয় অর্জন করতে পেরেছি, শেখ হাসিনার পতন হয়েছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। এবং আমরা চাই আগামী দিনে এই সরকারের অধীনে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবং পছন্দের দলকে ভোট দিয়ে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারে। মানুষের সেই সুযোগটা যেন এই সরকার খুব দ্রুততার মধ্যে ব্যবস্থা করেন। আমরা তাহলে মনে করব যে সরকারের আন্তরিকতা আছে, গণতন্ত্রের প্রতি, দেশের মানুষের প্রতি তাদের আন্তরিকতা আছে। শিশুদল এবং তাদের সমন্বয়কদের নামে প্রচুর চাঁদাবাজি হচ্ছে আর রাষ্ট্র এটাকে পৃষ্ঠপোষকতা করছে। আমরা আগে থেকে বলে আসছি, ছাত্র প্রতিনিধি অথবা ছাত্র সমন্বয়ক বলে এই জাতিকে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে প্রমোট করে আগামী যে প্রজন্ম, তাদেরকে লোভ লালসার মধ্যে ফেলে দিয়ে আমাদের আগামী প্রজন্মটাকে নষ্ট করার একটা ষড়যন্ত্র করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে অনতিবিলম্বে দাবি জানাবো, সরকারের বিভিন্ন পর্যায় থেকে বা বিভিন্ন সংস্কার কমিশন থেকে তথাকথিত ছাত্র প্রতিনিধিদেরকে অনতিবিলম্বে প্রত্যাহার করে যোগ্য ব্যক্তিদেরকেও সেখানে নিয়োগ দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। অপরূপ টিভি অনলাইন।